বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখেই আজকের এই সূরা আপনাদের সামনে তেলাওয়াত। এই সূরার নাম হলো সূরা জিলজাল। বাংলায় স্বাভাবিক এর অর্থ দাঁড়ায় ভূমিকম্পের সূরা। এই সূরা নাজিল হয়েছে মদিনাতুল মুনাওয়ারায়। এই সূরার আয়াত সংখ্যা ৮টি। প্রথম ৫ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহ ৫ অবস্থার কথা উল্লেখ করেছেন। পরের ৩ আয়াতে মানুষ কিভাবে আল্লাহ পাকের সামনে উপস্থিত হবে, মানুষের আমলনামাগুলো কিভাবে উপস্থাপন করা হবে, এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। এই সূরা নাজিলের প্রেক্ষাপট কি ছিল, কারণ কি ছিল? এই সূরার শানে নুজুল বা নাজিলের প্রেক্ষাপট সম্পর্কে দুইটি বর্ণনা। এক বর্ণনায় কাফের মুশরিকরা যখন জিজ্ঞেস করত ইয়াসআলুনা আইয়ানা ইয়াউমুল কিয়ামah, কিয়ামত কবে হবে, কখনো কখনো তারা এভাবে বলতো ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়া'দু ইন কুনতুম সাদিকিন। তাদের এই প্রশ্নগুলোর প্রতি উত্তরে আল্লাহ পাক এই সূরা জিলজাল নাজিল করেছেন। এই সূরার আরেকটি শানে নুজুল হলো সাহাবায়ে কেরামের মাঝে এমন একটি ধারণা জন্মেছিল যে আমলগুলো ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, এই আমলগুলো ওজনই বা কেমন হবে। তাদের এই ধারণাকে, তাদের এই আইডিয়াকে বাতিল করার জন্যই আল্লাহ পাক এই সূরা জিলজাল নাজিল করেছেন, যার প্রমাণ এই সূরার ৭ম এবং ৮ম আয়াত। ৭ম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ পাক বলেন একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র নেক আমলও যদি তোমরা করো, আল্লাহ পাক বলেন তোমাদের এই আমলটাকেও সেদিন ওজন দেওয়া হবে। ৮ম আয়াতে আল্লাহ বলেন ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ৮ম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্ষুদ্র থেকে ক্ষুদ্র অন্যায় কাজ যদি করো, অপরাধ যদি করো, গুনাহ যদি করো, আল্লাহ বলেন সেটাও সেদিন ওজন দেওয়া হবে। এই হলো এই সূরার শানে নুজুল। এবার আসুন এই সূরার আয়াতে কারিমাগুলোর শাব্দিক বা সরল অনুবাদ। প্রথম আয়াত আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা।
যেদিন জমিন তার প্রচন্ড কম্পনে প্রকম্পিত হবে, অর্থাৎ যেদিন প্রচন্ড আকারে ভূমিকম্প হবে, সেদিন কি হবে? وأخرجت الأرض أثقالها। আল্লাহ বলেন সেদিন জমিন তার ভিতরের সমস্ত ভারী ভারী সম্পদ উদ্গীরণ করে দিবে। কিয়ামতের আগে অবস্থাটা এমন হবে যে জমিন তার তলদেশে যত খনিজ সম্পদ আছে, ভারী ভারী যত সম্পদ আছে, সব সম্পদ জমিন বের করে দিবে, উদ্গীরণ করে দিবে। পরের আয়াতে আল্লাহ বলেন وَقَالَ الْإِنسَانُ مَا لَهَا। মানুষেরা বলবে জমিনের কি হলো, তার কি হলো? وَقَالَ الْإِنسَانُ مَا لَهَا। পরের আয়াত يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا। সেদিন জমিন তার সব খবর প্রচার করে দিবে, সব বলে দিবে। মানুষ ভুলে যায়, মানুষের স্মৃতিশক্তিতে সবসময় সব কিছু মুস্তাহজার থাকে না, উপস্থিত থাকে না। তবে জমিন পৃথিবীর মানুষের কোনো কিছুই ভুলে যায় না। জমিন সব কিছু সেদিন প্রকাশ করে দিবে। তার মানে হলো, কোথায় আপনি নেক আমল করেছেন, কোথায় আপনি সিজদা দিয়েছেন, কোথায় আপনি তাসবিহ তাহলিল পড়েছেন, কোথায় কোথায় ভালো ভালো কাজ করেছেন, সেদিন জমিন সেটা প্রকাশ করে দিবে। শুধু এটাই নয়, বান্দা কোথায় কোথায় বদ আমল করেছে, কোথায় কোথায় গুনাহের কাজ করেছে, সে জানে, আর পৃথিবীর কোনো মানুষ জানে না। এমন বদ আমলও সেদিন জমিন প্রকাশ করে দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। কেন? বিআন্না রাব্বাকা আওহা লাহা। এটা যে তার রবের আদেশ। এটা কার আদেশ? রবের আদেশ। এই জন্য জমিন সেদিন সব কিছু প্রকাশ করে দিবে। পরের আয়াতে আল্লাহ বলেন ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা। সেদিন মানুষ দলে দলে, একা একা, দলে দলে উপস্থিত হবে। কেন? লিউরাউ আমালাহুম, যেন তাদের কৃতকর্মগুলো দেখানো হয়। সেদিন মানুষ উপস্থিত হবে দলে দলে। আল্লাহ পাক সবার আমলনামা সেদিন প্রকাশ করে দিবেন। এরপরের আয়াতে আল্লাহ বলেন فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। যাররা পরিমাণ, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পরিমাণ নেক আমল যদি কোনো বান্দা করে থাকে, আল্লাহ পাক সেই আমল
সেই নেক কাজকেও সেদিন ওজন দিবে, উপস্থিত করা হবে। সর্বশেষ আয়াতে আল্লাহ বলেন, وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ, কোন বান্দা যদি যাররা পরিমাণ ক্ষুদ্র থেকে ক্ষুদ্র গুনাহের কাজও করে থাকে, আল্লাহ বলেন ওই অন্যায় অপরাধকেও সেদিন ওজন দেওয়া হবে, সেদিন প্রকাশ করা হবে। এই হলো সরল অনুবাদ। তাফসীরে মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন এই যে ভূমিকম্প হচ্ছে, গত 13 ঘন্টায় মোট 4 বার ভূমিকম্প হয়েছে। গতকালও ভূমিকম্প হয়েছে কয়েকবার। এই যে অবস্থা, এই অবস্থা কেন? এই অবস্থার পিছনে কারা দায়ী? এই বিষয়গুলো বুঝাবার জন্যই আজ আপনাদের সামনে সূরা জিলজাল তেলাওয়াত করা হয়েছে। সূরা জিলজাল অত্যন্ত ভয়ের এক সূরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, লা তাকুমুস সাআ, কিয়ামত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত জমিনে ঘন ঘন ভূমিকম্প না হবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। 2018 সাল থেকে এ পর্যন্ত মোট 47 বার ভূমিকম্প হয়েছে। এর মাঝে 20টিরও অধিক ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বাংলাদেশের জমিন। এর কারণ কি? সূরা জিলজাল এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, দুই সূত্র মিলালে যে ফলাফল বের হয়ে আসে সেটা হলো কিয়ামত আর বেশি দূরে নয়, কিয়ামত আর বেশি দূরে নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, আমি আর তোমাদের মাঝে বেশি দিন বেঁচে থাকবো না, আমি তোমাদের ছেড়ে চলে যাব। তবে আমি যাওয়ার পরেও তোমরা বেশি দিন পৃথিবীতে থাকবে না। প্রচন্ড ভূকম্পন হবে, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বিজ্ঞানীদের গবেষণায় বলে, ঘন ঘন এই ভূমিকম্প বড় ভূমিকম্পের আভাস দিচ্ছে। এদের গবেষণা 8 অথবা 9 মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ। কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প হবে, এর পেছনে কি কারণ?
এর পেছনে কতগুলো কারণ। এর মাঝে একটা কারণ হলো, সমাজে যখন গান বাজনা বেড়ে যাবে, সমাজে যখন অশ্লীলতা, বেহায়াপনা, বেলেল্লাপনা বেড়ে যাবে, রাসূলুল্লাহ বলেছেন তখন ভূমিকম্প বেড়ে যাবে। আর ভূমিকম্প যখন বাড়বে, তখন মনে রেখো কিয়ামতও অতি কাছাকাছি চলে আসবে। বর্তমান সময় পৃথিবী যে সময়টা এখন পার করছে, বিজ্ঞানের চরম উৎকর্ষতার যুগ পার করছে। বিজ্ঞানের কল্যাণে মানুষের হাতে হাতে এখন স্মার্টফোন চলে আসছে। প্রকাশ্য মানুষ যে সমস্ত ইবাদত করে, এই ইবাদতগুলোর মাঝে দুইটা ভাগ। এক ভাগ মানুষ সত্যিকার অর্থেই আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যই ইবাদত করে, আরেকটা বিশাল অংশ এরা লৌকিকতা, মানুষকে দেখানোর জন্যই ইবাদত করে। এই দুই অংশের চাইতেও বিশাল একটা অংশ যারা গোপন পাপে লিপ্ত, এই অংশটাই বিশাল। গোপন পাপ, এই যে বিশাল অংশটা গোপন পাপে লিপ্ত, এর হাতিয়ার হলো স্মার্টফোন। বিজ্ঞান আমাদেরকে বিষয়গুলো এমন ভাবে সহজ করে দিয়েছে, এখন আর মানুষের ছবি দেখার জন্য সিনেমা হলে যেতে হয় না। মানুষ ঘরে বসে বসেই সিনেমা হলকেও হার মানায় এমন দৃশ্য দেখে। রাতের আধারে যেই সময়টাতে ইবাদতে কাটানোর কথা ছিল, ওই সময়টাতে এ উম্মতের বিশাল একটা অংশ মোবাইলে, সিনেমা, নষ্টামি, নোংরামিতে ব্যস্ত থাকে। এজন্যই তো ঘন ঘন ভূমিকম্প হচ্ছে। এই ভূমিকম্পের পেছনে যাদের বেশি কারণ, ভূমিকম্প হওয়ার পেছনে যে সমস্ত বিষয়গুলো সবচাইতে বেশি ভূমিকা পালন করছে, দায় দায়িত্ব যাদের সবচাইতে বেশি, সেই শ্রেণী হলো আমরা। আমাদের কারণে আজ গোটা জগৎটা মানুষের গুনাহের ভারে জমিন আজ ক্লান্ত, মানুষের পাপের ভারে জমিন আজ ক্লান্ত, যে কারণে জমিন বারবার কেঁপে উঠছে, যে কারণে জমিন আর সহ্য করতে পারছে না। এমন পরিস্থিতিতে আমাদের জন্য কি করণীয়? সূরা জিলজালে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতা। এমন একটা সময় এসে যাবে যেদিন মানুষ দলে দলে আল্লাহ পাকের সামনে উপস্থিত হবে। সেদিন আইনাল মাফার, পালানোর কোনো জায়গা থাকবে না। দুনিয়ার জীবনে কোন অপরাধীর জন্য যখন গ্রেফতারি পরোয়ানা জারি হয়, তখন তো সে অপরাধী আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে আত্মগোপন করতে পারে।
কিন্তু যখন আল্লাহ পাকের পক্ষ থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়, তখন আর কোনো মানুষ কোথাও পালিয়ে বাঁচতে পারবে না। কারণ এই গোটা জমিনটাই যে আল্লাহ, বিশাল এই সৃষ্টি জগৎটাই যে আল্লাহ, কোনো কিছুই আল্লাহ পাকের ক্ষমতার বাহিরে নেই, সব কিছু আল্লাহ পাকের ক্ষমতার ভিতরে। সেদিন মানুষ দলে দলে উপস্থিত হবে এবং পরের আয়াতে আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ যদি কেহ নেক আমল করে, আল্লাহ পাক বান্দার সেই নেক আমলকেও সেদিন হাজির করবেন এবং সেটাকে ওজন দিবেন। মুফাসসিরিনে কেরামগণ তাফসীরের কিতাবে লিখেছেন, যাররা কাকে বলে? যাররাতুন শব্দের তাফসীরে মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, সূর্যের আলো ঘরের বিভিন্ন ছিদ্র দিয়ে যখন ভিতরে প্রবেশ করে, তখন এই সরু আলোতে তীক্ষ্ণ দৃষ্টি দিলে বোঝা যায়, দেখা যায় কি যেন উঠছে, ধুলাবালি কি যেন উঠছে। এই ধুলাবালি এগুলোকে যদি ধরার জন্য কেহ চেষ্টা করে, সে হাত দিয়ে ধরার চেষ্টা করবে কিন্তু হাতে লাগবে না। এমনকি হাত ভিজিয়েও যদি সেখানে বারবার নড়াচড়া করে, একটাও সে ধরতে পারবে না। এই যে একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, এগুলো কি বলা হয়? যাররা। তার মানে হলো এরকম ছোট থেকে ছোট নেক আমলও যদি কেউ করে, আল্লাহ পাক তার সেই নেক আমলকেও সেদিন ওজন দিবেন, সেই নেক আমলকেও আল্লাহ পাক সেদিন হাজির করবেন। পরের আয়াতে আল্লাহ পাক আরো বলেছেন, কেউ যদি এরকম ক্ষুদ্র থেকে ক্ষুদ্র অপরাধও করে, সেদিন সেই অন্যায় অপরাধ গুনাহগুলোকে উপস্থিত করা হবে। এই সূরার শুরুতেই আল্লাহ পাক বলেছেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন আমার আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। সেদিন জমিন আমার আপনার বিরুদ্ধে কথা বলবে। সূরা ইয়াসিনের এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন আল্লাহ পাক মানুষের জবানকে বন্ধ করে দিবেন। মানুষ মুখ দিয়ে কোনো কথা বলতে পারবে না, জবান বন্ধ হয়ে যাবে। মানুষের হাত কথা বলবে, মানুষের পা কথা বলবে। হাত বলবে, আল্লাহ আমাকে ব্যবহার করে আপনার বান্দা অমুক অমুক অন্যায় কাজ করেছে। পা বলবে, আল্লাহ আমাকে ব্যবহার করে আপনার বান্দা হেঁটে হেঁটে আপনার নাফরমানির কাজে গিয়েছে। এই কথাটাই আল্লাহ পাক সূরা জিলজালে বলেছেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার সব কিছু বলে দিবে। মানুষ তার মেমোরিতে, মানুষের যে মেমোরি আল্লাহ পাক দিয়েছেন, এই মেমোরিতে বহু কিছু রেকর্ড করে, কখনো কখনো এই রেকর্ড ভুলে যায়। অথবা মোবাইল ফোনের যে মেমোরি আছে, এই মেমোরিতেও যে সমস্ত জিনিস রেকর্ড করে রাখে,
কখনো কখনো ভাইরাস আক্রমণের কারণে তার মেমোরিতে রেকর্ড করা সব ফাইল বিলুপ্ত হয়ে যায়, মুছে যায়। কিন্তু আল্লাহ পাকের যেই রেকর্ডারের মাধ্যমে আল্লাহ পাক রেকর্ড করে রাখেন, এই রেকর্ডার, এই মেমোরি দুনিয়ার কোনো মেমোরির সাথে মিলবে না। সব কিছু রেকর্ড হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াউজিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। আল্লাহ বলেন, ওয়াউজিআল কিতাব, সেদিন তোমাদের আমলনামা প্রকাশ করা হবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, সেখানে যা কিছু লেখা আছে এই আমলনামা দেখে অপরাধীরা, মুজরিমরা বলবে, মা লিহাযাল কিতাব, এটা কেমন আমলনামা, এটা কেমন আমলনামা। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সেদিন অপরাধীরা বলবে, এই যে এক আশ্চর্য আমলনামা, রাতের আধারে যা করেছি তাও লেখা, দিনের আলোতে যা করেছি তাও উপস্থিত, পৃথিবীর কেউ জানে না এমন কাজও আমি করেছি সেটাও এখানে উপস্থিত। কেমন আমলনামা। আল্লাহ বলেন, ওয়াজাদু মা আমিলু হাজিরা, সেথায় তোমরা সব কিছু উপস্থিত পাবে। দুনিয়ায় যা করেছিলে সব সেদিন উপস্থিত পাবে। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, তোমার রব কারো প্রতি জুলুম করবে না, কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। এই যে ঘন ঘন ভূমিকম্প কিসের বার্তা দিচ্ছে? দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে আমরা এতটাই বেপরোয়া হয়ে পড়েছি, এতটাই বেপরোয়া হয়ে পড়েছি, ভূমিকম্প হওয়ার পরেও আমরা সেই আগের মতোই আছি। আমাদের গান বাজনা ঠিক আছে, আমাদের অশ্লীলতা বেহায়াপনা ঠিক আছে, সব কিছু আগের মতোই চলছে। অথচ এই যে ভূমিকম্প, আল্লাহ পাক আমাদেরকে মেসেজ দিচ্ছেন, বান্দা গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও, আমার পথে আসো। তোমরা যদি এভাবে করতেই থাকো তাহলে 8 থেকে 9 মাত্রার ভূমিকম্প তোমাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহ বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যা কিছু হচ্ছে, এই সব কিছু আমাদের হাতের কামাই, সব কিছু আমাদের হাতের কামাই। এই পরিস্থিতিতে আমাদের সবার উচিত আল্লাহমুখী হওয়া, আমাদের সবার উচিত আখিরাতমুখী হওয়া, গুনাহ ছেড়ে দেওয়া, গান বাজনা ছেড়ে দেওয়া, মদ, জুয়া, সুদ, ঘুষ, আরো যত অন্যায় অপরাধ আছে সবকিছু ছেড়ে দেওয়া।
এই যখন আমাদের অবস্থা হওয়া উচিত, এমন একটি মুহূর্তে মুসলিম নামের পরিচয়ে একটা অংশ তারা এখনো গান বাজনার পক্ষী সাফাই গাচ্ছে, ঠিক কিনা বলেন? দেখুন, আমি তো আর কোন রাজনৈতিক ব্যক্তি না যে আমাকে গোজামিল দিয়ে কথা বলতে হবে, আমাকে ভারতের দাদাবাবুদের খুশি রাখতে হবে, আমাকে মার্কিনীদের খুশি রাখতে হবে। বিষয়টা এমন নয়। শুধু আমার জন্য না, এটা প্রতিটা মুসলমানের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ফরমান হলো, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আহকামুল হাকিমিন, রব্বুল আলামিনকে অসন্তুষ্ট রেখে কোন মাখলুককে খুশি করা কোন মুসলমানের জন্য জায়েজ নাই। আউল হোক আর বাউল হোক আর ফাউল হোক, ইসলামে কোনটার অনুমতি নেই। হারাম হারাম হারাম। বাংলার আবহমান কাল থেকে সংস্কৃতি আসছে, এই জন্য এটাকে পূজা করতে হবে, জি হুজুর করতে হবে, এই স্লোগানে যারা বিশ্বাসী তারা মুনাফিক। যে সংস্কৃতিকে ইসলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল সমর্থন করে না, এই সংস্কৃতি যদি আবহমান কাল কেন, বাংলা এই দেশ জন্মগ্রহণ করার আগের থেকেও যদি এই সংস্কৃতি থেকে থাকে, এমন সংস্কৃতিকে আমরা লাথি মারি। আউল বাউল ফাউলরা এমন এমন অবস্থা করছে। এক বদমাইশ জাহান্নামের কুকুরকে গ্রেফতার করা হয়েছে, আবুল সরকার। ও হলো জাহান্নামের কুত্তা। আহকামুল হাকিমিন রব্বুল আলামিনকে নিয়ে সে যত বড় বেয়াদবি করেছে, ইসলামী হুকুমত থাকলে প্রকাশ্যে তার ফাঁসি কার্যকর করা হতো। কত বড় জঘন্য কথা। মিডিয়ার কল্যাণে আপনারা সবাই জানেন সে কি বলেছে। এই কথাগুলো মুখ দিয়ে বের করা ভয় হয়। এই কথাগুলো কিভাবে আপনাদেরকে শোনাই? কত বড় দুঃসাহস দেখিয়েছে। এই আউল বাউল ফাউল আমাদের এলাকাও কিছু দেখা যায়। আর আমাদের এলাকার কিছু মুসলমানদেরকেও দেখা যায় এই আউল বাউল ফাউলদের সাথে আলগা পিরিত দেখা। মনে রাখবেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আপনার পিরিত যার সাথে হবে, আপনার হাসর তার সাথেই হবে। আমার দেশের কিছু রাজনৈতিক নেতা, এরা আউল বাউল ফাউলদের পক্ষে কথা বলতেছে। মনে রাখবেন, এদেশের মুসলমানরা হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু এদেশের মুসলমানরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অবমাননা কোনোভাবেই সহ্য করে না, ঠিক কিনা বলেন? আউল বাউল ফাউলদের পক্ষে অবস্থান নিবেন, আগামী নির্বাচনে এদেশের জনগণ মোক্ষম সময়ে আপনাদেরকে সর্বোচ্চ মোক্ষম জবাব দিয়ে দেবে ইনশাআল্লাহ। আউল বাউল ফাউলদের পক্ষে কথা বলার কোনো সুযোগ নাই। সবগুলো জাহান্নামের কি যে বেয়াদব, যে কুলাঙ্গার আল্লাহর ব্যাপারে এই ধরনের কথা বলে, তাকে গ্রেফতার করা হোক। এখন আবার তার পক্ষে স্লোগান, তার পক্ষে আবার ওকালতি।
24 পরবর্তী বাংলাদেশ আর 24 পূর্ববর্তী বাংলাদেশ এক নয়। খুব ভালো করে বুঝতে হবে। 24 পরবর্তী বাংলাদেশ আর 24 পূর্ববর্তী বাংলাদেশকে এক পাল্লায় মাপলে হবে না। 24 পরবর্তী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, 24 পরবর্তী বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ। এদেশে থাকতে হলে ইসলামকে সম্মান করেই থাকতে হবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সম্মান করেই থাকতে হবে। এদেশে থাকতে হলে মুসলমানদেরকে আনুগত্য করেই থাকতে হবে। এদেশের ক্ষমতায় যেতে হলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষে ওকালতি করেই ক্ষমতায় যেতে হবে। এদেশের ক্ষমতার মসনদে থাকতে হলেও আল্লাহ এবং আল্লাহর রাসূলের ওকালতি করেই থাকতে হবে। কথা ক্লিয়ার? আল্লাহ এবং আল্লাহর রাসূলের কোরআন এবং হাদিস, ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে যে যাবে, যারাই যাবে, ওই ব্যক্তি, ওই দল ইসলাম ও মুসলমানদের চূড়ান্ত দুশমন, এতে কোনো সন্দেহ নাই। এজন্য আউল বাউল ফাউলদের পক্ষে যারা কথা বলে তাদেরকে বয়কট করুন। কত বড় বেয়াদব, কত বড় বেয়াদব! সূরা নাসের, কুল আউযু বিরাব্বিন নাস, সূরা নাসের কি তরজমা করছে দেখছেন আপনি? হ্যাঁ, কত বড় বেয়াদব! সে বলে আল্লাহ এক মুখে কয় কথা কয়, নাউযুবিল্লাহ বলেন। সে বলে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আল্লাহ এত নাচতে কইছে নাস, নাউযুবিল্লাহ। কত বড় বেয়াদব, কত বড় বেয়াদব! আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহকে এভাবে বিসর্জন করতে পারে, এত বড় দুঃসাহস তার। এজন্য আপনাদেরকে বলবো, এই যে ঘন ঘন ভূমিকম্প, এই অবস্থায় যদি নিজের ঈমানের উপরে অটল এবং অবিচল থাকতে না পারে, নিজের ঈমানী শক্তিতে যদি বলিয়ান থাকতে না পারেন, খুব ভালো করে মনে রাখবেন, সামনে কঠিন আযাব ও গজব অপেক্ষা করছে। সামনে কঠিন আযাব ও গজব অপেক্ষা করছে। এই জন্য এই পরিস্থিতিতে আমাদের সবাইকে নিজেদের ঈমান এবং আমলে বলিয়ান হতে হবে। ঈমান ও ইসলামের ক্ষেত্রে নো কম্প্রোমাইজ, কারোর সাথে কোনো আপোষ করা যাবে না। সবচাইতে বড় পরিচয় হলো আমার ধর্ম ইসলাম, আমি একজন মুসলমান। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ, আমার রাসূল, আমার কোরআন, আমার হাদিস নিয়ে কেউ যদি বিসর্গার করে, তার জিভটা টেনে ছিঁড়ে ফেলতে আমি কোনো দ্বিধা করব না। ঠিক কিনা বলেন? যেই আইন খোদাদ্রোহীদের শাস্তি নিশ্চিত করতে পারে না, ওই আইন আমার আপনার দরকার নেই, আমরা নিজেরাই আইন তৈরি করব। এজন্য মুহতারাম হাজিরিন, ভালো করে বোঝার চেষ্টা করুন, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। ভূমিকম্প কিসের ইঙ্গিত দিচ্ছে? ঘন ঘন ভূমিকম্প। এই অবস্থায়ও যদি আমরা এই আউল বাউল ফাউলদের পক্ষে ওকালতি করি, আমরা যদি গান বাজনা নিয়ে ব্যস্ত থাকি, পূর্বেরকার উম্মতদের ঘটনা কোরআনুল কারীমে আল্লাহ পাক জায়গায় জায়গায় বলেছেন। কওম গান বাজনা ছাড়ে নাই, আল্লাহ পাকের নাফরমানি ছাড়ে নাই। আল্লাহ নবীকে বলছেন যে আপনি সন্ধ্যা হওয়ার আগে আগে এলাকা ছেড়ে চলে যান। আল্লাহর নবী সন্ধ্যা হওয়ার আগে আগে এলাকা ছেড়ে চলে গেছেন। শেষ রাতে আল্লাহ পাক
আসমানি এমন গজব দিছেন, যেটাকে আমরা সহজ বাংলায় বলি ঠাডা। হ্যাঁ, এমন ঠাডা দিছে আল্লাহ পাক, মুহূর্তের ভিতরে পুরা এলাকা এমন ভাবে ধ্বংস হয়ে গেছে, সকাল বেলায় মনে হয়েছে যেন এখানে ইতিপূর্বে কোন মানুষের বসবাসই ছিল। কোরআনুল কারীম আল্লাহ পাক জায়গায় জায়গায় বলেছেন, তোমরা কেন পৃথিবী ভ্রমণ করো না? পৃথিবী ভ্রমণ করো, দেখো তোমাদের পূর্ববর্তীদের কি অবস্থা হয়েছে, সেখান থেকে শিক্ষা গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো। এখনো তো অবস্থা। গতকাল না গত পরশু ইন্দোনেশিয়া না কোন দেশে যেন বিশাল বিশাল ভবনগুলোতে একসাথে আগুন লেগে গেছে, শত শত মানুষ দুনিয়া থেকে চলে গেছে। তাইওয়ানের ভূমিকম্প দেখলাম, কিভাবে ফ্লাইওভার ঝুলতেছে। এইভাবে আমাদের দেশে এই যে ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প থেকে এই যাবৎ পর্যন্ত আল্লাহ পাক যে আমাদেরকে হেফাজত করেছেন, এর পিছনে যেই কারণগুলো, উসিলাগুলো, এর মাঝে সবচেয়ে একটা বড় উসিলা হলো আমাদের দেশের মাদ্রাসাগুলোতে ছোট ছোট মাসুম বাচ্চারা হেফজখানাগুলোতে দেখবেন শেষ রাতে উঠি ওরা কোরআনুল কারীমের তেলাওয়াত করতে থাকে, সারাটা দিন কোরআন নিয়ে ব্যস্ত থাকে। এই জমিনটা একটা পবিত্র জমিন, আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, এরপরেও তো আমাদের পাপের ভারে আজ জমিন ক্লান্ত। এই জন্য ভাই, আপনাদের সবার কাছে বিনীতভাবে অনুরোধ, আমরা সবাই মসজিদমুখী হয়ে যাই, আমরা সবাই আল্লাহমুখী হয়ে যাই, আমরা সবাই আখিরাতমুখী হয়ে যাই, নামাজমুখী হই, নামাজমুখী হই। প্রতিদিন মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব সুমধুর আওয়াজে 5 বার আজান দেয়, আজান তো শুনি, এরপরেও মসজিদে আসি না। এই যে মসজিদে আসি না, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, ওই অবস্থায় যদি ভূমিকম্প এসে ধ্বংস হয়ে যায় সবকিছু, একদল তো মসজিদে নামাজরত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেবে, এরা তো আল্লাহ পাকের জান্নাতের মেহমান হয়ে গেল। যেই দল নামাজের সময় বাহিরে গুনাহে লিপ্ত রইল, এই দলের অবস্থা কি? এই দলের অবস্থা কি হবে? এই জন্য ভাই অনুরোধ থাকবে, অনুরোধ, আসুন আমরা সবাই আল্লাহমুখী হই, আমরা সবাই আখিরাতমুখী জীবন যাপন করি, গুনাহ ছেড়ে দেই, গান বাজনা ছেড়ে দেই, গুনাহ ছেড়ে দেই, গান বাজনা ছেড়ে দেই। আল্লাহ পাক আমাদের সবাইকে যে কথাগুলো বললাম শুনলাম, এগুলোর উপরে মুহাব্বতের সাথে আমল করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।